আড্ডাতে ঘোরা হয়, বের হওয়া হয়, কিন্তু শপিং করা মানে শপিং চোখে পড়লে কে না শপিং করতে চায়। শপিং এর জন্য তো সবসময় হাত একটু উসকুস করে, সামনে থাকলে কে হাত না দেয়। বেগুনি থাকুক, আলুর চপ থাকুক, পেঁয়াজু থাকুক, এক পিস হলেও খাবো। শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই যার সাথে তিনি আসলে জাতীয় ক্রাশ। তার ব্যাপারে বিশেষণের কোনো প্রয়োজনই নাই, তারপরও বলবো ভীষণ ভালোবাসার একজন মানুষ, ভীষণ রকমের এন্টারটেইনার। আমার কাছে মনে হয় যে মনের দিক থেকে শুদ্ধ একজন মানুষ, আমাদের সবার প্রিয় অভিনেত্রী, মাল্টি ট্যালেন্টেড দিলারা হানিফ পূর্ণিমা। হ্যালো। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। আর এরই সাথে আজকে যে মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন তিনি হচ্ছেন শেয়ার রাঁধুনি, 1429-এর একজন রাঁধুনি, আদর। হ্যালো আদর। হ্যালো আপু। পূর্ণিমা আপুর কেমন গেল পুরো রমজান মাস? রমজান মাস আলহামদুলিল্লাহ ভালো গেছে, রোজা রেখেছি, তারপর সেটার সাথে শুটিংও করেছি, কাজও করেছি, সব কিছু মিলিয়ে ভালো গেছে। তো পূর্ণিমা আপুর শপিং এর কি অবস্থা? আমি কি করে 1 মাস আগে 2 মাস আগে কিনে ফেলি যা কেনার। তার মানে চাঁদ রাতের জন্য কোনো কিছু রাখা হয় না? চাঁদ রাতে ঘোরা হয়, বের হওয়া হয়, কিন্তু শপিং করা মানে শপিং চোখে পড়লে কে না শপিং করতে চায়। শপিং এর জন্য তো সবসময় হাত একটু উসকুস করে। আমি ঈদের আগের রাত পর্যন্ত শপিং করতে পারি। আমাদের এই কথার মাঝে ও কি করবে সেটা ও করবে, কারণ ও হচ্ছে ওই যে মায়েদের উপর বলেছি না, ওর দায়িত্ব তো নিশ্চয়ই এখনো আন্টি পালন করে, নাকি তুমি শপিং করো? শপিংটা আসলে আমার আম্মু না, আমার আপুর উপরেই পড়ে। আমার বড় আপু, উনি আমাকে, ওনার চয়েসই হচ্ছে আমার চয়েস। আমি নিজে একা গিয়ে কখনো আমি চয়েস করিনি এখনো পর্যন্ত আমার ঈদের শপিং। পূর্ণিমা আপু আসলে খেতে কি পছন্দ করে, খাওয়াতে কি পছন্দ করে, কি রান্না করে? সব পূর্ণিমা আপু ইফতারিতে কি খেতে পছন্দ করে? আমি যদিও জানি। আমি ইফতারে সব খাই, আসলে ভাজা পোড়া থেকে শুরু করে সবই পছন্দ করি, কিন্তু এক পিস সামনে থাকলে কে হাত না দেয়। বেগুনি থাকুক, আলুর চপ থাকুক, পেঁয়াজু থাকুক, এক পিস হলেও খাবো। পূর্ণিমা আপু ছোটবেলার রমজান মাস বা রোজা রেখে মজার কোনো অভিজ্ঞতা আছে? ছোটবেলায় আমি রোজা রাখতে পারতাম না, আচ্ছা। তখন মনে হচ্ছে কি অনেক বেশি খিদা লাগতো। আম্মু বলতো যে প্রথম রোজাটা রাখো আর একদম শেষে রোজাটা রাখলে 30টা রোজা হয়ে যাবে, এরকম কিছু একটা বলতো। এবং ছোটবেলায় তো যখন রোজা রাখতাম একটু পরপর কিন্তু ঘড়ি দেখতাম, আর আমার জন্য কি কি রান্না হয়েছে সেটার লোভও কিন্তু থাকতো। সবার প্লেটেই যাই থাকুক, আমি একটু দেখে আমারটা আলাদা একটু ডিফারেন্ট কিছু আছে কিনা সেটা চেষ্টা করতাম দেখার। যেহেতু পূর্ণিমা আপু খেতে পছন্দ করে আদর, আজকে কি পূর্ণিমা আপুর জন্য স্পেশাল কোনো রেসিপি হবে? আজকে আমি স্পেশাল হচ্ছে মালয়েশিয়ান একটা বিরিয়ানি করব, আচ্ছা, যেটা হচ্ছে নাসি বিরিয়ানি। নাসি বিরিয়ানি এটার সাথে আমি মালয়েশিয়ান এবং ইন্ডিয়ান দুটোটা একটা মিক্সটা, কিন্তু এটার ইয়াটা হচ্ছে যে যেটা অরিজিন, এটা হচ্ছে যে মালয়েশিয়ান। নাসি বিরিয়ানি একটি সুস্বাদু এবং জনপ্রিয় মালয়েশিয়ান খাবার, যা ভারতীয় বিরিয়ানির একটি সংস্করণ। এটি মূলত ভারতের দক্ষিণাঞ্চল, বিশেষ করে তামিলনাড়ু এবং কেরালার অংশ থেকে এসেছে। তবে মালয়েশিয়ায় আসার পর এটি স্থানীয় উপাদান এবং রন্ধন প্রণালী দ্বারা প্রভাবিত হয়েছে। মালয়েশিয়ার বিরিয়ানি খাবারটি প্রথম জনপ্রিয় হয়েছিল প্রাচীন সময়ের তামিল এবং মুসলিম ব্যবসায়ীদের হাত ধরে। ভারতীয় উপমহাদেশের দক্ষিণাঞ্চলে বিরিয়ানি তৈরি করার বিশেষ কৌশলগুলো মালয়েশিয়ায় আনা হয়। এটি স্থানীয় উপাদান, মশলা এবং খাদ্য সংস্কৃতির সাথে একীভূত হয়ে বর্তমানে নাসি বিরিয়ানি হিসেবে পরিচিত হয়েছে। রান্নার জন্য অবশ্যই আমাদের কিচেনে যেতে হবে, কিন্তু টুইস্ট আছে এখানে। কি টুইস্ট? ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ সেটা কিচেনে গিয়ে বলছি। লেটস গো। ওকে। সো দিস ইজ আওয়ার কিচেন, হ্যাঁ, ইউ নো ভেরি ওয়েল। এখানে তো আমরা রান্না করব, তার আগে বলেছি একটা টাস্কের কথা। খুব সুন্দর লাল অনেকগুলো টমেটো রয়েছে, এগুলো স্লাইস করতে হবে পূর্ণিমা আপু, আর আমার প্রশ্নগুলোর উত্তরটাও খুব র্যাপিডলি দিতে হবে। স্লাইস করে করে অ্যানসার করতে হবে। ইয়া খুব দ্রুত। পূর্ণিমা আপু রেডি? হ্যাঁ। ইফতারে খেজুর নাকি জিলাপি? জিলাপি। ড্রিঙ্কস নাকি ডেজার্ট, কোনটা বেশি পছন্দ? ড্রিঙ্কস। ঈদের দিন কাচ্চি বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। বন্ধুদের সাথে ইফতার নাকি পরিবারের সাথে? দুটোই। সেহরিতে প্রিয় কোন খাবারটি? সেহরিতে ভাত। দেশের বাইরে ঈদ নাকি দেশে ঈদ? অবশ্যই দেশি। ইফতারে হালিম নাকি কাবাব? ইফতারে হালিম। ঈদের দিন কোন প্রিয়জনের কথা সবচেয়ে বেশি মনে পড়ে? বাবা। বাবা। আমি তো দেখলাম সবই খুব পারফেক্টলি হলো, তাই তো।